311 হচ্ছে একটা ছোট ম্যাথ। একটা অ্যালুমিনিয়াম শ্যাফটের কনস্ট্যান্ট যে ডায়ামিটার সেটা হচ্ছে 50 মিলিমিটার। এটা হচ্ছে সেই শ্যাফট। এখানে গিয়ার আছে ৪টা। ১টা, ২টা, ৩টা, ৪টা। আমরা এর আগে ৩০৩ নাম্বার যখন প্রবলেম পড়তেছিলাম তখন গিয়ারের ম্যাথ করছিলাম। তো এখানেও গিয়ার দেওয়া আছে, ৪টা গিয়ার অ্যাটাচ করা আছে। এর প্রত্যেকটা প্রান্তে বিভিন্ন রকমের টর্ক দেওয়া আছে। এ গিয়ারে ৬০০ নিউটন মিটার, বি গিয়ারে ৯০০ নিউটন মিটার, সি গিয়ারে ১১০০ নিউটন মিটার আর ডি গিয়ারে হচ্ছে ৮০০ নিউটন মিটার। তো ফাইনালি আমাকে এখানে দেওয়া আছে মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি হচ্ছে ২৮ গিগাপ্যাসকেল। ওকে, ২৮ গিগাপ্যাসকেল হচ্ছে এই শ্যাফটের মডুলাস অফ রিজিডিটি। তো আমাকে বের করতে হবে রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট ফ্রম গিয়ার ডি থেকে এ, অর্থাৎ ডি থেকে এ পর্যন্ত যে অ্যাঙ্গেল অফ টুইস্ট অর্থাৎ এই মোচড়ের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা ঠিক আগের মতোই, আমরা এই শ্যাফটটাকে একটা বার কল্পনা করে নিব। এখানে ৬০০ যেদিকে কাজ করতেছে, ১১০০ সেদিকে কাজ করতেছে। আমরা যদি বলি ৬০০ নিউটন মিটার ভিতরের প্রান্তে কাজ করতেছে, দ্যাট ইজ 600 মিটার নিউটন মিটার, সেটা হচ্ছে ভিতরের দিকে কাজ করতেছে। আবার ৯০০ নিউটন মিটার কিন্তু ৬০০ অপোজিটে কাজ করতেছে, অর্থাৎ ৬০০ যেদিকে ঘুরতেছে ৯০০ নিউটন মিটারের যে টর্ক বি গিয়ারটা তার বিপরীতে ঘুরতেছে। তো কাজে ৯০০ নিউটন মিটার ৬০০ এর বিপরীতে আছে। একইভাবে ১১০০ নিউটন মিটার হচ্ছে ৬০০ দিকে আছে আর ৮০০ নিউটন মিটার ৯০০ মিটারের দিকে আছে। অর্থাৎ এদের দিক এক। বি আর ডি পয়েন্টে যে টর্ক তার দিক এক আর এ আর সি পয়েন্টে যে টর্ক তার দিক এক। তো ফাইনালি আমাকে যদি অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করতে হয় তাহলে আমাকে আগে দেখতে হবে যে যেহেতু এখানে কি বলা আছে, এখানে কিন্তু আমার ডি থেকে এ পর্যন্ত, রাইট? তাহলে আমাকে এদিক থেকে ক্যালকুলেশন করতে করতে যেতে হবে। তাহলে আমার এই পয়েন্টে অর্থাৎ ডি থেকে সিতে আমরা ডি থেকে সি পর্যন্ত একটা টর্ক পাচ্ছি থিটা ডি ডিভাইড বাই সি। তারপর সি থেকে বি তে হয়তো একটা টর্ক পাচ্ছি, দ্যাট ইজ থিটা সি ওভার বি। আর ফাইনালি আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে বি থেকে এ, দ্যাট ইজ থিটা ডি থেকে এ। এই সবগুলোকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি পাচ্ছি কত, ডি থেকে এ পর্যন্ত যে টর্ক সেটা, টর্ক না সরি, মানে সেই টর্কের জন্য যে অ্যাঙ্গেল অফ টুইস্ট হয় সেটা। এখন এই আমরা জানি থিটা সমান সমান কি জানো ছিল, থিটা সমান সমান ছিল টর্ক ইন্টু লেন্থ ডিভাইড বাই পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ জে ইন্টু জি। আর যেহেতু এটা একটা শ্যাফট, সলিড শ্যাফট, এর ক্ষেত্রে আমরা জানি যে এর মানটা কত, পাই বাই 32 ওভার ডি টু দি পাওয়ার 4। ওকে, এটা হচ্ছে আমার পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। এই প্রত্যেকটা অংশে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া আমার কাজ হবে। যেহেতু আমার এই অংশটা অর্থাৎ কেবল টর্ক বাদে, টর্ক আর লেন্থ বাদে বাকি যে দুইটা অংশ অর্থাৎ জে এর মান আর জি এর মান কনস্ট্যান্ট, অর্থাৎ পুরো শ্যাফটের জন্য জি এর মান একটাই আর পুরো শ্যাফটের জন্য জে এর মানও একটাই। কাজে এই দুইটাকে আমরা আলাদা রেখে বাকিগুলোকে নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমি আলাদা রেখে দিলাম এই যে জে আর জি, পাই বাই 32 ইন্টু টি টু দি পাওয়ার 4 ইন্টু জি এর মান অর্থাৎ আমার মডুলাস অফ রিজিডিটির মান। এবার টি আর এল এর মান আমরা ক্যালকুলেট করতেছি। আমার টর্ক ৮০০ কে যদি আমি পজিটিভ সাইড ধরে নেই তাহলে এটা হচ্ছে টি আর এটা হচ্ছে আমার এল এই অংশে, তাহলে ৮০০ ইন্টু ২। আবার এই ১১০০ যে মানটা সেটা হচ্ছে ঠিক ৮০০ বিপরীতে আছে। তাহলে আমরা তখন কি করতেছি, এখানে ৮০০ যে নিউটন মিটার আবার একটা বারের উপর আমরা যদি এভাবে আবার সেই ক্রস সেকশন যেটা সেটাকে চিন্তা করি যে আমার এখানে টোটাল কাজ করতেছে ৮০০ এই সাইডে, আর তার বিপরীত দিকে আমার কাজ করতেছে কত, ১১০০। এক সাইডে ৮০০ আর আরেক সাইডে ১১০০। তাহলে এটা যদি পজিটিভ হয় আর তাহলে এটা নেগেটিভ, তাহলে দুইটার যোগফল কত হবে, -৩০০। অর্থাৎ এই টোটাল অংশতে আমার যে টর্কটা কাজ করতেছে সেটা কত, ৩০০ নিউটন মিটার নেগেটিভ দিকে। তাই এখানে -৩০০ বসাচ্ছি এবং লেন্থ যেহেতু ৩ মিটার তাই ৩ বসানো হয়েছে। এরপর পরের অংশ অর্থাৎ এই ৯০০ নিউটন মিটার অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা এবার এই অংশ থেকে কেটে নিছি। এই অংশতে যখন কেটে নিলাম তাহলে টোটাল টর্ক কত হচ্ছে, ৮০০, ১১০০ আর ৯০০।
তাহলে এদেরকে যদি যোগ করি 800 আর 900 একই দিকে কাজ করতেছে, দ্যাট ইজ 1700, আর 1100 হচ্ছে তাদের বিপরীতে। তাহলে এদের নিট সমষ্টি কত দাঁড়াচ্ছে? 600 নিউটন মিটার। তাহলে এই পর্যন্ত এদের নিট সমষ্টি হচ্ছে 600 নিউটন মিটার। সেটা যেহেতু 800 দিক পজিটিভ আর আমার ভ্যালুটাও পজিটিভ, তাহলে এটা হবে প্লাস, এই যে 600 প্লাস। আর লেন্থ কত? লেন্থ হচ্ছে 2 মিটার, এটাকে আমরা বসাই দিচ্ছি। ওকে, তাহলে আমরা এই অংশটা বুঝে গেলাম। এখানে 1000 দিয়ে কেন গুণ করছি, তার কারণ হচ্ছে যে আমাদের আলটিমেটলি থিটার ক্ষেত্রে আমরা যখন লেন্থ ব্যবহার করব তখন সেটা হচ্ছে মিলিমিটার এককে। ঠিক আছে, এই কারণে 1000 স্কোয়ার হয়ে গেছে। 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। তাই এখানে যেহেতু নিউটন মিটারে একটা মিটার আছে, আবার লেন্থে একটা মিটার আছে, তাই টোটাল 1000 স্কোয়ার হয়ে গেছে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে থিটার যে মানটা সেটা কিন্তু আমরা অবশ্যই কিসে পাচ্ছি? রেডিয়ান এককে পাচ্ছি। আর সেটাকে যদি 57.3 দিয়ে গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব ডিগ্রিতে। তাহলে প্রথমে আমরা মানটা পেলাম রেডিয়ানে, 57.3 দিয়ে গুণ করার পর এখানে 6.34 ডিগ্রি হয়েছে আলটিমেটলি মান। তো এই একই টাইপের কিছু ম্যাথ আছে, আমরা যেহেতু একই টাইপের ম্যাথ সে কারণে কয়েকটা ম্যাথ পরপর আমরা দেখে যাব শুধু যে কি কি আছে। যেমন 314 যে ম্যাথটা আছে এখানেও গিয়ার দেওয়া আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্টে গিয়ার আছে। কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এদের ডায়ামিটার আলাদা। অর্থাৎ যেহেতু ডায়ামিটার আলাদা, ক্রস সেকশনাল এরিয়াও আলাদা। এটার ক্ষেত্রে 55 মিলিমিটার আর এটার ক্ষেত্রে 65 মিলিমিটার। এটার ক্ষেত্রে লেন্থ 4 মিটার আর এর ক্ষেত্রে লেন্থ 2 মিটার। এবার আমরা দেখি এই যে শ্যাফট আছে, এই শ্যাফটটা রোটেট করবে 4 হার্জ ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ এফ এর মান দেওয়া আছে। আর হচ্ছে 35 কিলো ওয়াট হচ্ছে এর পাওয়ার, দ্যাট ইজ পি। এটা কোথায়? এটা হচ্ছে এ প্রান্তে। বি প্রান্তে আমার হচ্ছে 20 কিলো ওয়াট পাওয়ার দেওয়া আছে আর সি প্রান্তে 55 কিলো ওয়াট পাওয়ার দেওয়া আছে। এই পুরো শ্যাফটটা একই ফ্রিকোয়েন্সিতে রোটেট করে, সেটা হচ্ছে 4 হার্জ। আমরা জানি পাওয়ার সমান সমান 2 পাই এফ ইন্টু টি। আমার আগের ক্ষেত্রে ম্যাথগুলোতে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে টর্ক। আমাকে কিন্তু এখানে টর্ক দেওয়া নাই, ইনডাইরেক্টলি দেওয়া আছে, সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এ পয়েন্টে আমার পাওয়ার দেওয়া আছে কত? 35 কিলো ওয়াট। তাহলে এ পয়েন্টে আমরা বসাই। এ পয়েন্টে আমার পাওয়ার দেওয়া আছে 35 কিলো ওয়াট। আমার ফ্রিকোয়েন্সি সবসময় সেম, এফ এর মানটা। তাহলে 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি সবসময় যেহেতু সেম সেটা হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা এ পয়েন্টে যে টর্ক আছে টি অফ এ সেটা কিন্তু পেয়ে যাব, রাইট? তাহলে এই পয়েন্টে টর্ক পেয়ে যাচ্ছি। একইভাবে বি পয়েন্টেও আমরা টর্ক বের করব, সি পয়েন্টেও আমরা টর্ক বের করব। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে ফাইনালি আমাদের ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেসটা কত। ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস। আর বের করতে বলছে অ্যাঙ্গেল অফ রোটেশন অফ গিয়ার এ টু সি, অর্থাৎ এ থেকে সি তে যাওয়ার পথে আমার যে রিলেটিভ রোটেশন সেটা কত। তাহলে অর্থাৎ থিটা এ থেকে সি বের করতে হবে। তার আগে আমাদের টর্ক বের করে নিতে হবে। তো আমরা টর্ক কিভাবে বের করবো সেটা দেখলাম এই সূত্র থেকে। এটা টর্ক এ বের করলাম, টর্ক বি আর টর্ক সি। এখানে কিন্তু একটা চিহ্নের ব্যাপার স্যাপার আছে, এই কারণে নেগেটিভ হয়েছে। তো আমরা যে টরশনাল স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু সেটা কিভাবে বের করি? এই সূত্র থেকে 16t ওভার পাই ডি কিউ। তাহলে প্রথম অংশ যেটা ছিল এ থেকে বি, তাতে আমার টর্কের মান কত ছিল? 1392.6 নিউটন মিটার। তাহলে আমরা সেটা বসাচ্ছি। আর আমরা 1000 দিয়ে কেন গুণ করছি আবারও বলতেছি, যেহেতু এটা মিটারে আছে মিলিমিটারে কনভার্ট করে নিচ্ছি। আর ডি এর মান আগে থেকেই দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে 55 মিলিমিটার। ওকে, তাহলে আমরা 55 মিলিমিটার বসাই দিছি। তো 55 ডি কিউব। আলটিমেটলি এ বি অংশে যে টর্ক সেটা বের করলাম, টরশনাল স্ট্রেস সেটা বের করলাম। আর বিসি অংশেও একইভাবে আমরা শিয়ারিং স্ট্রেসটা বের করব। তাহলে এই দুইটার মধ্যে আমার বের করতে হবে ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস কত, রাইট? আমাকে প্রশ্নে কি চাইছে? আমার প্রশ্নে চাইছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম শিয়ারিং স্ট্রেস। তাহলে এখানে আমাদের একটা ভ্যালু হচ্ছে 42.63 মেগাপ্যাসকেল, আর একটা ভ্যালু হচ্ছে 40.58 মেগাপ্যাসকেল। তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এদের মধ্যে অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 42.63। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। আর থিটার মানটা যেটা অ্যাঙ্গেল অফ টুইস্ট, আমরা তো বুঝতে পারছি যে এটা কিভাবে বের করব। সেটা হচ্ছে যে
এ থেকে বি অংশে একটা, বি থেকে সি অংশে একটা, এই দুইটা রোটেশনের যোগফল। তাহলে আমরা যদি প্রথম অংশটাকে কেটে নিই, তাহলে এখানে শুধু পাচ্ছি 1392.6, অর্থাৎ ওই যে আমার সেই সূত্রটা, থিটার মান TL ওভার জি ইন্টু জে। এখানে যেহেতু ম্যাটেরিয়াল সেম, কাজেই এদের জি এর মানটা সেম হবে, কিন্তু যেহেতু ডায়ামিটার আলাদা তাই জে এর মানটা হবে আলাদা। এবার আমরা শুধু জি কে বাইরে রাখবো। ওকে, তাহলে আমরা এখানে শুধু জি অর্থাৎ 83,000টাকে বাইরে রেখে বাকি অংশটাকে যোগ বিয়োগ করে দিচ্ছি। তো প্রথম অংশটাকে কাটলে শুধু 1392.6 থাকতেছে আর লেন্থ থাকতেছে 4। তাই এই যে 1392.6 আর লেন্থ হচ্ছে 4। এবং পরবর্তী অংশে আমরা যেহেতু প্রথম অংশের আলোচনাটা শেষ, পরবর্তী অংশে আমরা কাটবো কোন অংশ থেকে? এই অংশটা। তাহলে সেটাতে কত আসতেছে? একটা আসতেছে এইদিকে 1392.6 প্লাস এই একই দিকে কত কাজ করতেছে? 795.8। তাহলে এই দুইটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কত? টোটাল টর্ক। সেই মানটা আমরা এখানে বসাচ্ছি, সেটা হচ্ছে 2188.4। আর লেন্থটা কত দাঁড়াচ্ছে? লেন্থ কত? এই বিসি অংশে লেন্থ কিন্তু হচ্ছে 2 মিটার। ফাইনালি আমরা থিটার মান পেয়ে গেছি, রেডিয়ানে আসবে। একে যখন আমরা 57.3 দিয়ে গুণ করব, আমরা পেয়ে যাব ডিগ্রিতে। ওকে, অর্থাৎ দুইটা ম্যাথ কিন্তু সেম। পরবর্তী ম্যাথটা একই রকম ম্যাথ বলে আমরা অনেকগুলো ম্যাথ দেখতেছি, জাস্ট সূত্রটাকে আমাদের মাথায় নেওয়া। এখানেও ডিফারেন্স হচ্ছে, এখানে শ্যাফটটা হচ্ছে একটা কম্পোজিট শ্যাফট। কম্পোজিট শ্যাফট মানে আলাদা আলাদা ম্যাটেরিয়ালের তৈরি, স্টিল আর অ্যালুমিনিয়ামে তৈরি। এদের ডায়ামিটার আলাদা 50-40, লেংথ আলাদা, আবার টর্কও আলাদা। অর্থাৎ একটা প্রান্তের টর্ক হচ্ছে 2T, আর একটা প্রান্তের টর্ক হচ্ছে T। এবার আমরা যেহেতু এই পয়েন্টগুলো বুঝে ফেলছি, আমাকে এখানে বলে দিচ্ছে যে ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালু অফ টি অর্থাৎ টর্কের মান বের করতে হবে, যেখানে আমার যে শেয়ারিং স্ট্রেস সেটা অ্যালাওয়েবল শেয়ারিং স্ট্রেস দেওয়া আছে, অর্থাৎ কতটুকুকে এক্সিড করতে পারবো না। যে স্টিলের ক্ষেত্রে সেটা হচ্ছে 83, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 55। আর অ্যাঙ্গেল অফ রোটেশন অফ দ্য ফ্রি এন্ড অর্থাৎ এই অংশে যে রোটেশনটা সেটা 6 ডিগ্রির বেশি হবে না। স্টিলের ক্ষেত্রে জি এর মান দেওয়া আছে আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও জি এর মান দেওয়া আছে। তাহলে আমরা যদি ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসকে মাথায় রেখে ক্যালকুলেট করি, তাহলে আমরা স্টিলের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস 16T ওভার পাই ডি কিউব, এটার দিক থেকে আমরা টর্কের মান পাচ্ছি কত? 679,042.16 নিউটন মিলিমিটার। যেহেতু নিউটন মিলিমিটারে বের হয়েছে, একে 1000 দিয়ে ভাগ করলে 679.04 নিউটন মিটার বের হচ্ছে। এটা হচ্ছে স্টিলকে বেস করে আমরা ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসের ভ্যালু নিয়ে টর্কের মান ভ্যালু বের করলাম। আমাকে এখানে বলেই দিছে আমাকে বের করতে হবে ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালু অফ টি, এবং কন্ডিশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে দুইটা শেয়ারিং স্ট্রেসের ভ্যালু, আর আরেকটা হচ্ছে আমার থিটার মান। এই তিনটা। তো অ্যালুমিনিয়াম থেকেও আমরা একটা টর্কের মান পেয়ে গেছি, দ্যাট ইজ টি 691.15 নিউটন মিটার। এবার আমরা তৃতীয় শর্তটা অর্থাৎ থিটার মান দিয়ে আমাকে বলে দিছে এই যে ফ্রি এন্ডে ঘূর্ণন কত হবে? ফ্রি এন্ডে ঘূর্ণন হবে 6 ডিগ্রি। যেহেতু ডিগ্রিতে দেওয়া আছে, একে রেডিয়ানে কনভার্ট করে নিতে হয়, তাই পাই বাই 100 দিয়ে গুণ করে 180 দিয়ে গুণ করে দিছি। আর এই অংশে থিটার মান TL ওভার জে ইন্টু জি, আর এই অংশেও আমার TL ওভার জে ইন্টু জি, কিন্তু এদের টি এর মানটা আলাদা। অর্থাৎ আমরা যদি এই অংশটা নিয়ে কাজ করি, অর্থাৎ এই যে 900 মিলিমিটারের অংশ, আমরা এখানে যদি ক্রস সেকশন নেই, তাহলে এইদিকে কয়টা ভ্যালু কাজ করতেছে? একটা হচ্ছে 2T, এরপর এই অংশটা আরো বাড়িয়ে লাস্টের অংশে কতটুকু কাজ করতেছে? T। তাহলে আমার টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে? টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে 3T। তাহলে আমরা এখানে টর্কের মান বসাই দিচ্ছি 3T, লেন্থের মান কত? 900, রাইট? আর জে এর মান বসাচ্ছি, আর জি এর মানও বসাই দিলাম। এবার আমরা যদি এর পাশের অংশটা অর্থাৎ এই অংশ পুরোটা নিব না, পাশের অংশটুকু নিব শুধু, অর্থাৎ এই অংশটা, তাহলে আমার এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে কতটুকু? শুধু টি এর ভ্যালু, রাইট? আর লেন্থের মান কত? 600 মিলিমিটার। তাহলে আমরা লেন্থের মান 600 বসাই দিলাম, টি এল জে জি আগের মতো, অর্থাৎ টর্কের ভ্যালু বের করলাম। তার মানে আমরা তিনটা কন্ডিশনে অ্যাপ্লাই করে আমরা টর্কের ভ্যালু পাইছি। একটা হচ্ছে 679, একটা হচ্ছে 691 পয়েন্ট সামথিং,
আর এটা হচ্ছে টর্কের মান 757। তো এদের মধ্যে আমাদের কি নিতে হবে? আমাদের নিতে হবে ম্যাক্সিমাম টর্ক, যেটা পারমিট আমরা করতে পারবো। সেটা কত? সেটা হচ্ছে 679। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে 679 দিলে আমার এই 83 মেগাপ্যাসকেল যেটা, সেটাকে স্যাটিসফাই করবে। সবচেয়ে কম টর্ক নিলে আমার স্ট্রেসটা কি ডেভেলপ হবে কম। লাইক আমরা জানি এই সূত্রটা, টি টাও সমান সমান হচ্ছে 16t/πd³, রাইট? তাহলে এইখানে যে টাও এর মান, এটা কার সাথে ডিপেন্ডেন্ট? সেটা হচ্ছে এই টর্কের উপর ডিপেন্ডেন্ট। টর্কের মান যদি কম হয় তাহলে আমার স্ট্রেসের মানও কম হবে। কাজেই আমার এখানে টর্কের মানটাকে কম নেওয়াটাই সেফেস্ট অপশন। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে যে ম্যাক্সিমাম পারমিসিবল ভ্যালু অফ টি কি করে বের করতে হবে। 317 নম্বর ম্যাথও একই ঘটনা। এখানে বলে দিচ্ছে একটা হলো ব্রঞ্জ শ্যাফট আছে, মানে আগের সকল শ্যাফট ছিল সলিড শ্যাফট, অর্থাৎ নিরেট। এই অংশে আর কোনো কিছু নাই ভিতরে, ঠিক আছে? এবার আমরা যে শ্যাফটটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা হলো শ্যাফট, অর্থাৎ একটা ফাঁকা শ্যাফট। অর্থাৎ এর একটা ইনার ডায়ামিটার আছে, একটা আউটার ডায়ামিটার আছে। এই ক্ষেত্রে খালি কার ভ্যালু চেঞ্জ হবে, জে এর ভ্যালু, আর বাকি ক্যালকুলেশন সেম। তাহলে আমাকে এখানে অ্যাজ ইউজুয়াল 3 ইঞ্চি আউটার ডায়ামিটার, 2 ইঞ্চি ইনার ডায়ামিটার দেওয়া আছে, সলিড শ্যাফটের লেংথ দেওয়া আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ব্রোঞ্জ অংশে আমার জি এর মানটা কত সেটা বলে দেওয়া আছে, যেহেতু পুরোটাই ব্রোঞ্জ, অর্থাৎ এটা কম্পোজিট না। আর আরেকটা বলা আছে স্টিলের ক্ষেত্রে, সরি এটা হচ্ছে কম্পোজিট, এটা হচ্ছে ব্রোঞ্জের শ্যাফট আর হচ্ছে স্টিলের শ্যাফট। আর স্টিলের ক্ষেত্রে জি এর মানটা দেওয়া আছে। আমাকে বলে দিচ্ছে টর্কের ভ্যালু বের করতে হবে এই কম্পোজিট শ্যাফটের উইদাউট এক্সিডিং shearing stress of 8000 psi in the bronze or 12 কিলো স্কয়ার ইঞ্চি ইন দ্য স্টিল। অর্থাৎ ব্রোঞ্জের ক্ষেত্রে আমার 8000 আর স্টিলের ক্ষেত্রে 12000 psi হওয়া যাবে না, এর বেশি হওয়া যাবে না। ওকে, তাহলে আমরা এই অংশে টর্কের ভ্যালুটা বের করতে চাচ্ছি। আমার এইটা যদি স্থির থাকে, আমার এই শ্যাফটটা এই যে সাপোর্ট আছে এই সাপোর্টের সাথে যদি স্থির থাকে, তার মানে আমরা কি বলতে পারতেছি, এর ভিতরেই তো এই যে হলো শ্যাফট আছে ব্রোঞ্জের, কিন্তু তার ভিতরে কে আছে? তার ভিতরে আছে স্টিলের শ্যাফট। এরা যেহেতু ফিক্সড, অর্থাৎ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল অফ টুইস্টের মান কত? সমান সমানই হতে হবে, অথবা সমান ও বিপরীত, যাদের সমষ্টি 0। এই কারণে একটা সাপেক্ষে আরেকটা ঘোরে না। ওকে, আমরা এইখান থেকে যখন টি আছে, এই পাশে স্টিলের ক্ষেত্রেও একটা টর্কের ভ্যালু, আবার একটা ব্রোঞ্জের ক্ষেত্রেও টর্কের ভ্যালু, দুইটা ভ্যালু দিয়ে আমরা ইকুয়েশন বের করতে পারতেছি একটা। আবার বলতে পারতেছি যে আমার যে অ্যাপ্লাইড টর্ক, অর্থাৎ যে টর্ক দিয়ে আমি ঘোরাচ্ছি বস্তুটাকে, সেই টর্কটাকে অবশ্যই কারা রেজিস্ট করতেছে? স্টিল আর হলো, অর্থাৎ স্টিল কোর আর হলো যে শ্যাফট আছে ব্রোঞ্জের সেটা। তাহলে আমরা বলতেছি যে আমার অ্যাপ্লাইড টর্ক যেটা, সেটা হচ্ছে স্টিলের টর্ক আর ব্রোঞ্জের যে টর্ক, তাদের সমষ্টির সমান। এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে যে আমার ব্রোঞ্জের টর্ক হচ্ছে টোটাল টর্কের এতখানি গুণ। এই মানটা কিভাবে আসলো? এই সম্পর্কটা কিন্তু আসলো এই আগের অঙ্কটা থেকে, অর্থাৎ আগের পার্ট থেকে। অর্থাৎ স্টিল আর ব্রোঞ্জের যখন অনুপাত আমরা বের করছি, সেখান থেকে আমরা সবগুলোকে ব্রোঞ্জে কনভার্ট করে ব্রোঞ্জের মানটা বের করতেছি। তো তারপর ব্রোঞ্জের ভ্যালুটাকে টি এর সাপেক্ষে বের করলাম, আর স্টিল তো আগে থেকেই ছিল, স্টিলটাকেও আমরা টি এর সাপেক্ষে বের করলাম। ফাইনালি আমরা, যেহেতু আমার এখানে ম্যাক্সিমাম যে শেয়ারিং স্ট্রেস সেটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 8000 psi। আমরা এই ভ্যালুগুলো যখন এখানে বসাচ্ছি, তো ফাইনালি আমার টর্কের ভ্যালুটা, অর্থাৎ টি এর ভ্যালুটা যেটা, সেটা বেরিয়ে গেছে। ওকে, আর আমার এখানে যে টাও ম্যাক্স, সেটা কার জন্য দেওয়া ছিল এটা আরেকটু চেক করি, যে আমার এই টাও ম্যাক্স অর্থাৎ শিয়ারিং স্ট্রেসের যে ভ্যালুটা, সেটা কার জন্য দেওয়া ছিল? সেটা হচ্ছে ব্রোঞ্জের জন্য দেওয়া ছিল। এই কারণে আমরা সকল ব্রোঞ্জের যে ভ্যালু সেখানে বসাইছি, এবং বসিয়ে আমরা এখান থেকে টর্কের ভ্যালুটা বের করছি। আবার যদি স্টিল কোরের ক্ষেত্রে আমার লিমিটিং ভ্যালুটা কত? সেটা হচ্ছে 12 কিলো স্কয়ার ইঞ্চি বা 12 KSI।
এই ভ্যালুর জন্য যখন আমরা মানগুলো বসাচ্ছি এখানে এই যে 12,000 বসাচ্ছি 16t পাই ডি কিউ, কেন এই সূত্রটা বসালাম, কেন ডি টু দি পাওয়ার 4 মাইনাস ছোট হাতে ডি টু দি পাওয়ার 4 ওটা বসাচ্ছি না, তার কারণ আমার যে সলিড স্টিল শ্যাফট সেটা তো কোরে আছে, অর্থাৎ ভিতরে আছে। ওকে, এই অংশটা হচ্ছে আমার স্টিল, সেটা তো নিরেট, সেটা তো আর ফাঁপা নয়। তো সেই ক্ষেত্রে আমরা 16 ডিটি ডিভাইড বাই পাই ডি কিউ এই সূত্রটা বসায় আমরা এখান থেকে টর্ক বের করছি। তো দুইটা অংশে টর্ক বের করছি, একটা হচ্ছে 4232 আর একটা হচ্ছে 4761। তো এদের মধ্যে সবচেয়ে কম ভ্যালুটা নিলে ফায়দা কি, আমরা আগের অঙ্কটাতেও বললাম যে আমার এই যে টর্শনাল স্ট্রেস সেটা হচ্ছে টর্কের সাথে প্রপোর্শনাল, যদি টর্ক কমে তাহলে টর্শনাল স্ট্রেসও কম। আর আমার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসলে কি দরকার, স্ট্রেস যত কম হয় ততই ভালো। তো এই কারণে আমরা সবচেয়ে কম যে টর্কটা হচ্ছে সেই টর্কটাকে কনসিডার করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 317 নাম্বার যে ম্যাথটা সেটা। তো আমরা আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখতেছি। তো পরের দিন আমরা হচ্ছে বাকি ম্যাথ গুলো দেখবো এবং এই চ্যাপ্টারের যে বাকি অংশ অর্থাৎ স্প্রিং এর ডিফ্লেকটিভ যে পার্টটা আছে এবং ফ্ল্যাং বোল্ট কাপলিং যেটা আছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো আজকে ম্যাথমেটিক্যাল যে আলোচনাটা সেটা এখানেই শেষ করছি, পরের ক্লাসে আমরা বাকি অংশ থেকে শুরু করব।